হ্যালো বন্ধুরা, টেক ইন বেঙ্গলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমরা শিখব আইফ্রেম ট্যাগ। আপনারা তো অনেক সময় বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে গুগল ম্যাপ, ইউটিউব ভিডিও অথবা অন্য যে কোনো ওয়েবসাইটের কন্টেন্ট সরাসরি দেখেছেন, তাই তো? আসলে এগুলো এমবেড করা থাকে আইফ্রেম ট্যাগ দিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক আইফ্রেম ট্যাগ কিভাবে কাজ করে। আইফ্রেম ট্যাগের মাধ্যমে আমরা আইফ্রেম তৈরি করতে পারি যার চারপাশে বর্ডার থাকে, এবং এই ফ্রেমটির ডিফল্ট উইথ হলো 300 পিক্সেল এবং ডিফল্ট হাইট হলো 150 পিক্সেল। চলুন এবার আমরা আইফ্রেমের বেশ কিছু অ্যাট্রিবিউটের সাথে পরিচয় হয়ে নিই। সবার প্রথম যে অ্যাট্রিবিউট সেটি হলো উইথ অ্যাট্রিবিউট। এটির সাহায্যে আমরা আইফ্রেমের উইথ সেট করতে পারি। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। নেক্সট হলো হাইট অ্যাট্রিবিউট। এটির মাধ্যমে আমরা আইফ্রেমের হাইট সেট করতে পারি। নেক্সট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট এসআরসি বা সোর্স অ্যাট্রিবিউট। এর মাধ্যমে আমরা কোনো ওয়েব পেজের পাথ বা অন্য কোনো ভিডিওর পাথ সেট করতে পারি। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সবার প্রথমে আমি iframe.html নামে একটি HTML ডকুমেন্ট তৈরি করে রেখেছি এবং এর মধ্যে HTML এর বেসিক সিনট্যাক্সটা লিখে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো আমি সবার প্রথমে আইফ্রেম ট্যাগটিকে নিচ্ছি, আর কিছুই নিইনি। তো চলুন ব্রাউজারে আউটপুটটি দেখে আসি। এর জন্য আমি ফাইলের ওপর রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানটিতে ক্লিক করব। তো দেখুন ব্রাউজারে আমরা আউটপুটটি দেখতে পাচ্ছি। শুধুমাত্র একটা চারচৌকো বক্স, যার চারিধারে কিন্তু বর্ডার দেওয়া আছে। এই বক্সটার উইথ হলো 300 পিক্সেল এবং এর হাইট হলো 150 পিক্সেল। তো আমরা এখন আইফ্রেমের অ্যাট্রিবিউটগুলি একে একে প্র্যাকটিক্যালি দেখে নিই। তো সবার প্রথম যে অ্যাট্রিবিউট সেটা হলো এসআরসি বা সোর্স অ্যাট্রিবিউট। তো আমরা এখানে এসআরসি নামক অ্যাট্রিবিউটটি নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, অ্যাট্রিবিউট সম্পর্কে আমি একটি ভিডিওতে ডিটেইলে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে আসা। লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা সোর্স অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে যে কোনো ধরনের ওয়েবসাইট বা ভিডিওর লিঙ্ক দিতে পারি। তো আমার কাছে এটি webpage.html নামে একটি ওয়েব পেজ আছে। তো এই ওয়েব পেজটিকেই আমি লিঙ্ক করে দিচ্ছি। এই ওয়েব পেজটির মধ্যে অ্যাকচুয়ালি কিছুই নেই। আমরা যদি এই ওয়েব পেজটিকে দেখি তাহলে দেখব এটি একটি বেসিক স্ট্রাকচার। এর মধ্যে সিম্পল একটা H2 ট্যাগ রয়েছে, যার মধ্যে আছে হ্যালো ওয়েলকাম টু টেক ইন বেঙ্গলি ওয়াইটি, এবং একটি সিম্পল প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া আছে, যার মধ্যে কন্টেন্ট হিসাবে আছে দিস ইজ প্যারাগ্রাফ। আর H2 ট্যাগে আমরা স্টাইল করেছি কালার নামক CSS প্রপার্টি ব্যবহার করে। কিভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে কোনো HTML এলিমেন্টে ইনলাইন স্টাইল যোগ করতে পারি সেটি নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এবার iframe.html ফাইলটাতে ফিরে যাব। এরপর ব্রাউজারে গিয়ে আউটপুটটি দেখব। আমার ওয়েব ব্রাউজারে কিন্তু ওয়েব পেজটা শো করছে। যেহেতু ওয়েব পেজটা খুব বেশি বড় নয়, তাই যা কন্টেন্ট আছে সেটা কিন্তু এখানে শো করছে। তো আমাদের আরও বেশ কিছু অ্যাট্রিবিউট ছিল, যেমন হাইট, উইথ। তো আমরা এখানে এখন দুটো অ্যাট্রিবিউট দেখে নিই। তো আমরা লিখব এখানে হাইট ইকুয়ালস টু 300 পিক্সেল, যদিও বাই ডিফল্ট হাইট অ্যাট্রিবিউটের ভ্যালু সেট থাকে 150 পিক্সেল। আমরা উইথ অ্যাট্রিবিউটটাও এখানে দিয়ে দিচ্ছি, উইথ ইকুয়ালস টু 500 পিক্সেল, যদিও বাই ডিফল্ট উইথ অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু সেট থাকে 300 পিক্সেল। তো আমরা যদি স্ক্রিনে আউটপুটটি দেখি তাহলে দেখব আমাদের আগের যে বক্সটা ছিল ওর থেকে কিন্তু বক্সটা অনেকটাই বেড়ে গিয়েছে, যার উইথ হচ্ছে 500 পিক্সেল এবং হাইট হচ্ছে 300 পিক্সেল। তার সাথে কন্টেন্ট হিসেবে এই ফ্রেমের মধ্যে রয়েছে আরেকটি ওয়েব পেজ, যেই ওয়েব পেজটার নাম হলো webpage.html। তো চলুন আমরা আরেকটি কাজ করে নিই। আমি সোর্সের মধ্যে আপাতত কিছুই রাখছি না। আমি চাইছি যে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটের ওপর যখন ইউজার ক্লিক করবে তখন সেখানে ওই ওয়েব পেজটি খুলবে। তো এই কাজটি করার জন্য আমি সবার প্রথমেই অ্যাঙ্কার ট্যাগটি নিয়ে নেব। অ্যাঙ্কার ট্যাগের হাইপার লিঙ্কে আমি একটা অ্যাট্রিবিউট সেট করব। অ্যাঙ্কার ট্যাগের হাইপার লিঙ্ক বা HREF এটিও কিন্তু একটি অ্যাট্রিবিউট, যার মধ্যে আমরা দেব কোন ওয়েব পেজটিকে আমরা খুলতে চাই। আমরা এখানে webpage.html নামক এই ওয়েব পেজটা খুলতে চাই এবং আমি এর কন্টেন্ট হিসাবে লিখছি ক্লিক হেয়ার, এবং আইফ্রেমে আমার এইখানে একটি নাম দিতে হবে। যেমন সোর্স একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট, উইথ একটা অ্যাট্রিবিউট, ঠিক একইভাবে আইফ্রেমের মধ্যে নেমও কিন্তু আরেকটি অ্যাট্রিবিউট। নেম অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা আইফ্রেমের একটি নাম দিতে পারি। সেই নাম আপনি যা খুশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই।
তো আমি সিম্পল এখানে ওয়েবসাইট দিচ্ছি। তো আমরা অ্যাঙ্কার ট্যাগের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, যেটি হচ্ছে টার্গেট। যদিও অ্যাঙ্কার ট্যাগ সম্পর্কে আমি একটি ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি, যারা ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে আসার। লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, টার্গেট নামক অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আইফ্রেমে যে নেমটা সেট করেছি সেই নামটাকে দিয়ে দেব। তো আমি টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে আইফ্রেমে যে নেম অর্থাৎ ওয়েবসাইট সেটাকে দিয়ে দিলাম। তো আমরা এখন ব্রাউজারে চলে যাব। দেখুন ব্রাউজারে আমাদের কাছে ক্লিক হেয়ার বলে একটি টেক্সট এসেছে, যেটি অ্যাকচুয়ালি অ্যাঙ্কার ট্যাগ। আমি এখানে ক্লিক করব। আচ্ছা, ওয়েব পেজ হবে এখানে, একটু ভুল হয়ে গেছে। তো দেখুন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলাম, আমার কিন্তু এখানে একটা ওয়েবসাইট শো করলো। ঠিক একইভাবে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে অন্যরকম একটি কাজ করতে পারেন। সে সাপোজ আমি এখানে আরেকটি বিয়ার ট্যাগ অ্যাড করলাম। আমি যদি বিয়ার ট্যাগ অ্যাড করি তাহলে দেখুন এটি এখান থেকে নিচের লাইনে চলে গেছে। এখন আপনি যদি ক্লিক হেয়ারের নাম চেঞ্জ করে এখানে ওয়েব পেজ 1 দিয়ে দিলেন, এই সেম জিনিসটিকে ধরুন আবার কপি পেস্ট করে ওয়েব পেজ 2 দিয়ে দিলেন এবং এখানে অন্য আরেকটি পাথ দিয়ে দিলেন, তাহলে আপনার এইরকম একটা চলে আসবে। কোনো ইউজার যখন ওয়েব পেজ 1-এ ক্লিক করবে তখন ওয়েব পেজ 1 খুলবে, আবার যখন ওয়েব পেজ 2-তে ক্লিক করবে তখন তার মধ্যে যে ওয়েবসাইটটা সেট করা থাকবে সেটা কিন্তু আইফ্রেমের মধ্যে খুলে যাবে। তো আমরা যদি আইফ্রেমের বর্ডারটাকে 0 করতে চাই অর্থাৎ নো বর্ডার করতে চাই, তাহলে কিন্তু আমাদের আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে, যেটি হলো ফ্রেম বর্ডার। ফ্রেম বর্ডারের মধ্যে আমরা যদি 0 দিই তাহলে কিন্তু আমাদের আইফ্রেমে কোনো রকম বর্ডার থাকবে না। দেখুন আমি ওয়েব পেজ 1টা খুলি, কোনো রকম বর্ডার নেই। তবে আমরা যদি ফ্রেম বর্ডারের ভ্যালুটাকে 1 করে দিই তাহলে কিন্তু এখানে আমরা একটা বর্ডার দেখতে পারবো। বাই ডিফল্ট কিন্তু ফ্রেম বর্ডারের ভ্যালুটা 1ই থাকে। তো এই হলো আইফ্রেম ট্যাগ, আশা করি বুঝতে পেরেছেন। চলুন বন্ধুরা, আমরা এবার দেখে আসি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ইউটিউবের ভিডিওকে এমবেড করব। এর জন্য আমরা ইউটিউবে গিয়ে সার্চ বারে টেক ইন বেঙ্গলি ওয়াইটি লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সামনে আসবে। এরপর আমি যে কোনো একটি ভিডিওতে ক্লিক করব, দেন শেয়ার বলে যে অপশানটি আছে সেটির ওপর ক্লিক করব। এখানে দেখুন সবার প্রথমেই এমবেড বলে একটি সেকশন আছে, এই সেকশনের ওপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি কোড দেবে। তো আমি সিম্পল নিচের কপি বাটনটিতে ক্লিক করে কোডটিকে কপি করে নিচ্ছি। এরপর আমরা কোড এডিটারে এসে সব কোড ডিলিট করে যে কোডটিকে কপি করেছিলাম সেটিকেই পেস্ট করে দেব। তো এখন আমরা বোঝার চেষ্টা করি যে ইউটিউব আইফ্রেমকে কিভাবে ব্যবহার করছে। তার সাথে সাথে আরও দেখব ইউটিউব আর কি এক্সট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করছে। দেখুন সবার প্রথম অ্যাট্রিবিউট উইথ অ্যাট্রিবিউট, যেটি আমরা একটু আগেই দেখলাম, যেটির সাহায্যে আমরা আইফ্রেমের উইথ সেট করতে পারি। নেক্সট হাইট অ্যাট্রিবিউট, যেটির সাহায্যে আমরা আইফ্রেমের হাইটটা সেট করতে পারি। তারপর এসআরসি অ্যাট্রিবিউট বা যাকে আমরা সোর্স অ্যাট্রিবিউট বলি, যার মধ্যে ভিডিওটির ইউআরএল বা ওয়েবসাইটের পাথ সেট করা যায়। এরপর আমরা দেখব নতুন একটি অ্যাট্রিবিউট টাইটেল। টাইটেল অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা আইফ্রেমের টাইটেল অ্যাড করতে পারি। এর মধ্যে আমরা ভ্যালু হিসাবে যে কোনো টাইটেল দিতে পারি। নেক্সট ফ্রেম বর্ডার ইকুয়ালস টু 0, অর্থাৎ এই ফ্রেমের চারপাশে কোনো রকম বর্ডার থাকবে না। যদিও এইগুলি সবই আমরা এইমাত্র দেখে আসলাম। এরপর আছে অ্যালাউ অ্যাট্রিবিউট, যদিও এটার খুব একটা বেশি প্রয়োজন নেই। তারপর আছে রেফারেল পলিসি, যদিও এইটারও খুব বেশি প্রয়োজন নেই। এইগুলো সবই সিকিউরিটি পারপাসে ব্যবহৃত হয়। অ্যালাউ ফুল স্ক্রিন অ্যাট্রিবিউটটির মাধ্যমে আমরা আইফ্রেমটিকে ফুল স্ক্রিন করতে পারি। দেখুন যে ভিডিওটা আমরা আইফ্রেমের মাধ্যমে এমবেড করেছি সেই ভিডিওটা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করছে। আমি কিন্তু এখান থেকে চাইলে ভিডিওটিকে ডিরেক্টলি প্লে করতে পারি। দারুণ না? এইভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওকেই আইফ্রেম ট্যাগের মাধ্যমে আপনাদের ওয়েবসাইটে সেট করতে পারেন। তো আর কি, পাশেই সাবস্ক্রাইব বাটন আছে, প্রেস করে দিন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।